খুব সহজ পদ্ধতিতে যে কোনো পুজোর দিন এভাবে মালপোয়া বানিয়ে ঠাকুরের উদ্দেশ্যে দিতে পারেন বন্ধুরা। বানিয়ে অবশ্যই বন্ধু হয়ে জানাবেন কেমন লাগলো। আসুন তাহলে শুরু করি। প্রথমে আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল ফুটিয়ে একটা সিরাপ বানাতে দিলাম। ফ্লেভারের জন্য থেতো করা গোটা ছোট এলাচ দিলাম। এখন একটা গ্রাইন্ডারে নিলাম 1 কাপ হালকা গরম দুধ, হাফ কাপ ময়দা, 1 টেবিল স্পুন সুজি। এবারে দিচ্ছি হাফ কাপ খোয়াকে আমি হাফ কাপ দুধ আর 1 চিমটি কেশর দিয়ে নেড়ে ছেড়ে ড্রাই করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি 1/4 টিস্পুন থেতো করা ছোটো এলাচ, হাফ টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন টক দই দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটা এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। মালপোয়ার ব্যাটার বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি থিকও হবে না। সামান্য থিক হয়ে গেছিলো, তাই আরও 2 টেবিল স্পুন দুধ আমি মিশিয়ে নিয়েছি। এখন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। একটা ছড়ানো ফ্রাইং প্যানে তেল গরম হয়ে গেলে একদম গ্যাসের ফ্লেম লোতে রেখে গোল সার্ভিং স্পুনে করে এইভাবে ঠিক মাঝখানে ব্যাটার দিয়ে ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রাখতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, এবারে আস্তে আস্তে উল্টে দেব। যখন দুদিকটা এরকম লাইট ব্রাউন হয়ে যাবে তখন আমি তেল ছেঁকে তুলে নেব। পাশাপাশি সিরাপটাও দেখে নেব। 2 আঙুলে যখন এরকম আটকে আটকে যাবে তখন বুঝবো হয়ে গেছে। মালপোয়াগুলো ভেজেই গরম অবস্থায় গরম রসে ফেলে 1 মিনিট উল্টে পাল্টে রসে ডুবিয়ে তুলে নেব। এইভাবে মালপোয়াগুলোতে ভালো করে রস মাখিয়ে উল্টে পাল্টে তারপরে তুলে নেব। বাকি মালপোয়াগুলোও একইভাবে ভেজে নেব। তারপর রসে ডুবিয়ে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। বন্ধুরা, আশা করি আমার এই চটজলদি মালপোয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নানান রকম খাবারের রেসিপি নিয়ে।